খুব বেশি দিন আগের কথা না, আমাদের দেশের মা বোনেরা হচ্ছে যে বাসায় কাজ করার ব্যাপারে খুব পারদর্শী ছিল। যেমন একটা উদাহরণ দেখেন, যে কোনো বাসা বাড়িতে সচরাচর 2-3 জন কাজের লোক থাকতো একটা সময়, এবং বাচ্চা কাচ্চা 2-3 জন থাকতো, শ্বশুর শাশুড়ি, এরপরে আরো মানুষজন মিলিয়ে ঝিলিয়ে 10-12 জন 10 জন। তো এই সমস্ত মানুষদের রান্না বান্না করা, তাও আবার মাটির চুলাতে লাকড়ি দিয়া, এবং অনেক সময় ম্যাক্সিমাম সময় দেখা যাইতো যে হচ্ছে তারা ঢেকিতে ধান হচ্ছে বানাই করে, তারপর ওই ধান থেকে ওই চাল বানাইয়ে তারপর ওই চাল থেকে ভাত রান্না করে তারপরে হচ্ছে তিন বেলা মানুষের মুখে হচ্ছে খাবার তুলে দিত পরিবারের সদস্যদের। এবং এইটা করতে পারাকে তারা তাদের জন্য সৌভাগ্যের বিষয় মনে করত। কিন্তু আফসোসের বিষয় হলেও সত্য, বর্তমান জমানার দিকে যদি আপনি তাকান, ধরেন রাত 8টা-9টা বাজছে অথবা 10টাই বাজছে, তো ঘটনাক্রমে আপনার কোনো এক বন্ধুর সাথে আপনার দেখা হইল। তো দেখা হওয়ার পরে সৌজন্যমূলক ভাবে আপনি তারে বললেন যে দোস্ত চল আজ বাসায় চল। তো আপনি বাসায় নিয়ে আসলেন, তাকে সামনে রুমে বসালেন। আপনি আপনার হচ্ছে যে কামরায় যাওয়ার পরে হয়তো দেখবেন যে আপনার ওয়াইফ হচ্ছে ফোন টিপতেছে শুয়ে শুয়ে, অথবা ফেসবুক স্ক্রলিং করতেছে। তো আপনি যদি তাকে বলেন যে আমার একটা ফ্রেন্ড আসছে, তো তার জন্য হচ্ছে কিছু প্রস্তুত করো, কিছু বানাও, চা কফি বানিয়ে দাও, তো এমন একটা হচ্ছে তাই অবস্থার সৃষ্টি করবে, এমন ভাবে চিল্লাচিল্লিও করতে পারে আপনার সাথে যে আপনি আপনার ওই বন্ধুর কাছে লজ্জিত হইবেন। অথবা এমন হইতে পারে যে তার চিল্লাচিল্লি শোনার পরে আপনার বন্ধু হচ্ছে সামনে দরজা থেকে আবার চলে যাবে। এই হইল বর্তমান ম্যাক্সিমাম ফ্যামিলির হালত আর কি। এটা বাস্তবতা বলতেছি, সত্য কথা একটা আর কি। তো আমার ভিডিও যারা দেখতেছেন তাদের সাথে যদি এমন হয়ে থাকে তাহলে তো হইতেই আছে, আর না হইলে আলহামদুলিল্লাহ ভালো। অথচ দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুখারীর রিওয়ায়াত, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। তো আমাদের মধ্যে বর্তমানে এই যে মেহমানের সম্মানের যে বিষয়, এটা আসলে উঠে গেছে, নাই বললেই চলে। তো এই বিষয়টায় খুব মনোযোগী হওয়া দরকার, মেহমানদেরকে সম্মান করা দরকার।